This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 27 ডিসেম্বর থেকে শুরু হবে এসআইআর এর হিয়ারিং। সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে 10 লক্ষ ভোটারকে হিয়ারিং এ ডাকা হবে। যাদের 2002 সালের ভোটার তালিকায় যোগ পাওয়া যায়নি তাদের হিয়ারিং এ ডাকা হবে। নামের ভুল বা অন্য কোনো তথ্যে ভুল থাকলে সেই ভুল বিএলওরাই সংশোধন করবেন। হিয়ারিং এ যেতে হবে না। শুনানির দায়িত্বে থাকবেন ইআরও ইআরওরা। কলকাতায় সরকারি স্কুল বা কলেজে শুনানি হবে। জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে কোথায় হিয়ারিং হবে। বৈধ নথি দেখালেই চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠে যাবে। বারাসাতে 33,000 আনম্যাপড ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। প্রথম দফার শুনানি চলবে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে শুনানি চলবে 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তৃতীয় ধাপে 3টে থেকে 5টা পর্যন্ত চলবে শুনানি। এসআইআর আতঙ্কে মুর্শিদাবাদে মৃত্যুর অভিযোগ। নাম না মেলায় নোটিশ আসতেই চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ এক ব্যক্তি। মৃতের নাম নিমাই মাল। তার বাড়িতে বাবার নামের সঙ্গে আনম্যাচ নোটিশ আসে। নিমাই মালের বাবার নাম শ্যামলাল রায়। বাবার নামের পদবীর সঙ্গে নিমাই মালের পদবীর মিল না থাকায় মৃত্যুর অভিযোগ পরিবারের। আমি খবরও দিই যে আপনার নিমাই মাল আছে এবং আপনার বাবার নাম শ্যামলাল রায় আছে, এগুলো আপনি ঠিক করেন, কাগজপত্র জোগাড় করেন, কী কাগজ আছে। কিন্তু ওদের বাড়িতে তো কোনো কাগজ নেই। এরা অ্যাকচুয়ালি মাল আদিবাসী লোক, এরা কোনো কাগজপত্র নাই এদের ঠিক মতো। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো কিছু না, জমির দলিলও নাই, স্কুল সার্টিফিকেটও নাই, কিছুই নাই এদের কাছে। এই আতঙ্কে সকালে 11টা পর্যন্ত আমাকে একবার ফোনও করে, ওরা ফোনও করে। আমি বলে কাগজপত্র নিয়ে আসেন, যা আছে ওটা নিয়ে আসেন, আমি দেখবো, চেষ্টা করে দেখবো, আমার ইয়ারের সঙ্গে আলোচনা করে দেখবো। কিন্তু ওরা কাগজ খুঁজতে খুঁজতে যায়, প্যান কার্ড বা মিলছে না নাম, তখন ওরা নিজেকে চিন্তা করেছে। করার পর এই ইশারারই চিন্তা করেছে, চিন্তা করার পর হার্ট অ্যাটাকে মারা গেছে। হাতে আর মাত্র একদিন। শনিবার থেকে জোর কদমে শুরু হিয়ারিং এর কাজ। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে বারাসাত। ব্লক 1 বিডিও অফিসের পাশের একটি কলেজ ক্যাম্পাসে আয়োজন হয়েছে হিয়ারিং এর। কমিশন সিসিটিভির উল্লেখ করলেও ব্লক স্তর পর্যন্ত আসেনি নির্দেশিকা। ফলত কোনো সেন্টারের বাইরে সিসিটিভি লাগেনি। হিসেব বলছে ভোটার পিছু 2 মিনিট সময় বরাদ্দ হিয়ারিং এর। কিভাবে হবে সন্দিহান শাসক বিরোধী উভয়ই। হিয়ারিংয়ে যেটা করছে যে ছোট জায়গার মধ্যে এটা একটা হটকারিতা এই কারণে যে সেখানে মানুষ বিরক্ত হয়ে অর্ধেক চলে যাবে হিয়ারিংয়ে, এবং হিয়ারিং ঠিকমতো হবে না। আর যারা হিয়ারিং নেবে তারা যে কী হিয়ারিং নেবে আমরা কিছু বুঝতে পারছি না। তবে একটা কথা বলতে পারি যে কারো যদি নাম বাদ যায় ও আমরা কিন্তু ছাড়বো না। সমস্যা তো ওনারা চাইছেনই। এসআইআর নিয়ে একটা প্রথম থেকে ওনারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, সব রকমভাবে নির্বাচন কমিশনের সাথে অসহযোগিতা করার চেষ্টা করেছেন, এবং সেই জায়গা দাঁড়িয়ে এখন হিয়ারিংয়ের ক্ষেত্রে অসহযোগিতা করবেন ওনারা, স্বাভাবিক। এসআইআর নোটিশ আতঙ্কে মৃত্যুর অভিযোগ। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বছর 63 মালেক শেখ। 3 ছেলেমেয়ের নামে নোটিশ আসায় আতঙ্কে মৃত্যু, দাবি পরিবারের। ঘটনা বীরভূমের সাঁইথিয়ার। জানা গিয়েছে উত্তরপ্রদেশে কর্মরত হওয়ায় বারাণসীর ভোটার কার্ড মালিকের। এদিকে 2002 সালের ভোটার তালিকায় নামও নেই, ফলে ছেলেমেয়েদের নামে নোটিশ এসেছে এসআইআর এর। আধার কার্ড পাই নাই, আধার কার্ড করেছিল, আধার কার্ডও পাইনি। তার জন্য আর এসআইআর মানে কোনো কাগজই জমা লাইনি। কাগজ টাকা ফেরত নিয়ে এসেছিল বাড়ি, ওখানে হয় নাই বলে এখানে পালিয়ে এসেছিল। এখানে চিন্তা করছিল খুব। অনলাইন চিন্তা করো না গো, যা হবে দেখা যাবে, তুমি অত কেন ভেঙে পড়ছো। এবার সবাই মিলে ওকে চাপ দিচ্ছে, বইয়ের বাবারা চাপ দিচ্ছে। আবার আমাদের আমরা কিছু বললাম যে কাগজ ছিল না, তাইলে কি হবে। এই চিন্তা করে করে আমার আব্বা সন্ধ্যেবেলায় হার্ট অ্যাটাক করেছে। না, ওর কিছু নাই, ওর কোনো ডকুমেন্টস নাই। ওইখানকার ভোটার কার্ড আছে 2015 বানারসে 25 এখানকার কিছু নেই। হ্যাঁ, ও আতঙ্কে ছিল, বিরাট আতঙ্ক। 3 ছেলে না, একবার কোনো প্রমাণ পেয়েছে না। 3 ছেলে এবার কোথায় যাবে আমার। খসড়া ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও শুনানির জন্য তলব করা হলো খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের মা, ভাই এবং ভাইয়ের বউকে। কমিশনের নোটিশ ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। বিধায়কের অভিযোগ, বিজেপি থেকে চক্রান্ত করে তার পরিবারকে হেনস্থা করা হচ্ছে। দাবি খারিজ বিজেপির। আমার মা তো ধরুন প্রায় 70 থেকে 75 বছর বয়স। এই বয়সে যে নির্বাচন কমিশনার যেভাবে আজকে হেনস্থা করছে,
আমার মা কিন্তু খুব আতঙ্কিত। তার কারণ আমরা কিন্তু বলিনি যে মায়ের 2002 সালে নাম আছে, যারা বিএলও সাহেব আছেন তারা বাড়িতে গিয়েছিল, যাওয়ার পর ওদের যে অ্যাপস আছে সেই অ্যাপসে যখন লোড করছে তখন নট ফাউন্ড দেখাচ্ছে। আমরা ভেবেছিলাম হয়তো 2002 সালে নাম আছে, নিশ্চয়ই হিয়ারিংয়ে ডাকবে না, কিন্তু আজকে সকালবেলায় বিএলওরা এসে হিয়ারিংয়ের জন্য নোটিশ দিয়ে গেছে। আমার পরিবারের আছে, কিন্তু আমার ভাইয়ের নাম 2002 সালে আছে, ভাইয়ের স্ত্রীর নাম 2002 সালে আছে, তাদেরও কিন্তু শুনানি ডেকে পাঠিয়েছে। এটা চক্রান্ত, একদম বিজেপির পুরো চক্রান্ত। আমরা ধরুন তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, সেই হিসেবে চক্রান্ত করে আমার মাকে মেন্টালি টর্চারিং করা হচ্ছে এবং আমার পরিবারকে। আজকে বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য বলেছেন ওনার বাড়ির, ওনার ভাইয়ের বউ এবং ওনার মায়ের নামের কোনো সমস্যা থাকায় ওনাদেরকে হেয়ারিংয়ে ডেকেছেন বিএলও। উনি বলতে চাইছেন যে বিজেপি ওনাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য ওনাদের নাম কিছু একটা ভুল করে দিয়েছে। এই যে সর্বৈব মিথ্যা কথা। প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস এসআইআর যখন থেকে চালু হয়েছে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে।